তো ভিউয়ার্স, আমি গত পর্বে দেখিয়েছিলাম হোম মেনুর আন্ডারে সাব মেনু ক্লিপবোর্ডের কাজ। তো আজকে আমরা দেখব হোম মেনুর আন্ডারে স্লাইড সাব মেনুর কাজ। তো আমি একটি এখানে নিউ স্লাইড নেব। তো নিউ স্লাইড নেওয়ার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমি এখানে এই যে সাব মেনু স্লাইডের ভিতরে যদি আমি স্লাইডের উপর ক্লিক করি, দেখেন নিচে একটি স্লাইড চলে আসবে। তো এই স্লাইডটা কিভাবে আমার লেআউটটা দেখাবে, আমরা যদি বাই ডিফল্ট দেখতে চাই তাহলে আমাদের স্লাইডগুলো এইরকম আসবে। তো আমি এখান থেকে এই লেআউটগুলো আমি চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করার জন্য চলে যেতে হবে লেআউটে। লেআউটে যদি ক্লিক করি, দেখেন এখানে বিভিন্ন ধরনের লেআউট আছে। আপনি যে ধরনের লেআউট নিতে চান সেই ধরনের লেআউট এখানে কি হবে, আপনার সামনে আসবে। দেখেন যে ধরনের আপনি লেআউট চান সেই লেআউটগুলো আপনার সামনে চলে আসবে। তো এই লেআউটগুলা যদি আমি মনে করেন আমার এই প্রেজেন্টেশনের ভিতরে একটি কাজ করতেছি, মনে করেন এখান থেকে একটি লেখা আমি এটাকে কি করব, কপি করব, এনে আমি কি করলাম এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করতে হলে কি, এই যে পেস্ট করে দিলাম, কি হলো এই লেখাগুলো কি আমার এখানে পেস্ট হয়ে গেল। এই লেখাগুলোকে আমি একটু ছোট করি, ছোট করার জন্য আমরা একটু ছোট করে নিলাম। ছোট করার পরে আমি এখান থেকে কি করতেছি, এটাকে মনে করেন বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পরে এই কাজটা আমার ভালো লাগতেছে না, এখান থেকে আমি এক স্টেপ ব্যাকে আসবো, রিসেট করব। সেই ক্ষেত্রে আমরা যদি রিসেটে ক্লিক করি তাহলে কি হবে, আমার এক স্টেপ ব্যাক হয়ে যাবে, অথবা যেরকম আমার প্রথমে ছিল সেরকম হয়ে যাবে। যদি আমি এখান থেকে আবার রিসেট দিই, দেখেন আবার রিসেট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে রিসেটের কাজ। আরেকটা আছে সেকশন। সেকশনের কাজ হচ্ছে আমরা যদি এখান থেকে অ্যাড সেকশন দিই, অ্যাড সেকশন দিলে আমার এখানে সেকশন বলতে আমার টাইটেল, যে এই প্রেজেন্টেশনটা আছে প্রেজেন্টেশনের দেখেন আনটাইটেলড সেকশন, এটার আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা এটা নামটাকে চেঞ্জ করতে পারবো। মনে করেন যে একটা নাম দিলাম, নামটা দিয়ে রিনেম করে দিলাম। রিনেম করে দিলে নামটা চেঞ্জ হয়ে যাবে। এটাতে আমরা প্রতিটা প্রেজেন্টেশনের অথবা স্লাইডের নাম একটা একটা করে আমরা এখান থেকে কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। সেটা কোথায় থেকে, সেকশন থেকে। তো এছাড়াও সেকশনের ভিতরে আরো কয়েকটা অপশন আছে, আমি রিনেম গেছে আবারও রিনেম করে এটাকে আমরা রিনেম করতে পারবো। এছাড়া যদি আমরা এখান থেকে রিমুভাল সেকশন করতে চাই, রিমুভাল করে দেবো, আমার উপরে কোনো রিমুভ সেকশন থাকবে না। এছাড়াও আমার এখানে আরো অপশন গুলো আছে। এগুলো আসলে আমাদের কাজের পরিধি অনুসারে আমার একটা একটা করে নিয়ে এসে কাজ করতে হবে। তো এই ছিল হচ্ছে আপনার হোম মেনুর আন্ডারে স্লাইডের কাজ। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।